ইউনিক সলিউশন। যদি আমার ইকুয়েশনের সংখ্যা কমে যায়, ভেরিয়েবলের সংখ্যা বেশি থাকে, তাহলে কি ধরনের সলিউশন থাকবে? মোর দ্যান ওয়ান সলিউশন। আর ইকুয়েশনের সংখ্যা আমার কমে গেল কিন্তু রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট সংখ্যা বেশি থাকবে, তখন আমার কি হয়ে যাবে? নো সলিউশন। এই তিনটা কন্ডিশন যদি মনে না থাকে তাহলে কিন্তু সলিউশনগুলো করতে পারবে না। ঠিক আছে, সলিউশন বের করতে পারবে না। গত ক্লাসে কিন্তু ডিটেইলস আমি বুঝাইছি এটা, তাই না? আজকে দেখো, যদি আমার আননোন কোনো নাম্বার থাকে ভেরিয়েবলের সাথে প্রোডাক্ট আকারে, তাহলে সেটা কিভাবে সলিউশনগুলো বের করতে হবে। ঠিক আছে, আমি দেখা নাকি ম্যাথ ক্লাস আসলেই বলা হয়ে যায়। হ্যাঁ, ম্যাথ ক্লাস আসলেই বলা হয়ে যায়। ক্লাস হয়ে যায়। আমি দুইটা ক্লাস করে আসছি, রেস্ট নিতে আসলাম। তোমরা তো কল দিতে আমাকে দেরি করছো, কল দিতে দেরি করছো না বলো? এই ভিডিওটা অন করে দিন। অন করতে না, অন করে মিউ 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 পাই এন্ড মিউ ল্যাম্বডা এন্ড মিউ। ল্যাম্বডা 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 এন্ড মিউ। এর পর কি লেখছেন? এক্স ওয়াই এর যেটা লাগে Unknown. আননোন Unknowns. Unknowns x, y, z has you have a unique solution, more than non solution, no solution, point in the condition. Okay, first লেখা শেষে নেই? এই গণিতের ক্লাস নিতে সারাদিন ক্লাস শুরু। ওকে, খেয়াল করো, ফার্স্ট আমাকে ডিটারমাইন করতে বলছে কি ল্যামডা এবং মিউ ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, আসলে এই মিউ এবং ল্যামডার উপরে ডিপেন্ড করতেছে আমার যে গিভেন প্রবলেমটা দেওয়া আছে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনের ল্যামডা মিউ ভ্যালু কীরকম হলে
ইউনিক সলিউশন হবে, মোর দ্যান ওয়ান সলিউশন হবে, নো সলিউশন হবে। এখন আমরা নো সলিউশন কন্ডিশন জানি, তারপরে মোর দ্যান ওয়ান সলিউশন কন্ডিশন জানি, ইউনিক সলিউশন কন্ডিশন জানি। ঠিক আছে, লিখে দেওয়া আছে কিন্তু গত ক্লাসে আমার ব্যাক করে দেওয়া আছে। এখন দেখো ফার্স্টে দেখো এই যে কোয়েশ্চেনটা যে আছে এটা হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, লিনিয়ার কেন বলা হচ্ছে, কারণ এক্স এর দেখো এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে, তিনটা ভেরিয়েবলের পাওয়ার কত করে আছে, 1 করে আছে। ঠিক আছে, আর কোনো ভেরিয়েবল কিন্তু প্রোডাক্ট আকারে নাই, আছে এক্স ওয়াই গুণ আকারে আছে না, এই জন্য এটা লিনিয়ার। আর সিস্টেম বলা হচ্ছে কেন, সিস্টেম অফ ইকুয়েশন বলা হচ্ছে কারণ দেখো যতগুলো ইকুয়েশন ভেরিয়েবল ততটা ইকুয়েশন আছে। ভেরিয়েবল এখানে কয়টা, তিনটা। দেখো ইকুয়েশনও তিনটা আছে। ঠিক আছে, তিনটা আছে। আবার এটা কি ধরনের সিস্টেম লিনিয়ার ইকুয়েশন, নন হোমোজেনিয়াস। যেমন দেখো রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট টার্ম আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো 6 একটা ইকুয়েশনের মধ্যে আছে, রাইট হ্যান্ড সাইডে 10 আছে, মিউ আছে, রাইট হ্যান্ড সাইডে একটা 0 থাকতে পারতো। ঠিক আছে, কনস্ট্যান্ট টার্মের সাথে 0 থাকতে পারতো, তাহলে এটা কি হতো, নন হোমোজেনিয়াস। ঠিক আছে, আচ্ছা এখন দেখো ভেরিয়েবল, ভেরিয়েবলের পজিশনগুলো খেয়াল করো। দেখো ফার্স্ট ভেরিয়েবল x, এইটার ভ্যালু অলওয়েজ কোথা থেকে পেয়েছিলাম গত ক্লাসে, ফার্স্ট ইকুয়েশন থেকে, তাই না? y কি সেকেন্ড ভেরিয়েবল, সেকেন্ড ইকুয়েশনে ফার্স্ট এটা থাকতে হবে, কিন্তু সেকেন্ড ইকুয়েশনে ফার্স্টে কি আছে দেখো তো, x আছে, x টাকে বাদ দিতে হবে। তাহলে সেকেন্ড ইকুয়েশন থেকে তুমি y ভ্যালুটা পাবা। গত ক্লাসে কিন্তু সেটা দেখাইছি আমি। x কে বাদ দিতে গিয়ে আমরা মাল্টিপ্লাই করব। হ্যাঁ, যাই হোক এটা সলিউশন আসবে, সলভ করবে। তারপর দেখো z, z কয় নম্বর ভেরিয়েবল, 3 নম্বর, থার্ড ভেরিয়েবল, থার্ড ইকুয়েশনে ফার্স্টে থাকবে। কিন্তু থার্ড ইকুয়েশনে ফার্স্টে আরো দুইটা ভেরিয়েবল আছে, কে কে আছে, x and y, এটা তো আমাকে নোট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারবো। তখন ডিপেন্ড করবে ওই মিউ এবং ল্যামডার ভ্যালুর উপর, যে মিউ এবং ল্যামডার ভ্যালু কত হলে আমার আসলে এই ভেরিয়েবলগুলো, এই ইকুয়েশনগুলো ঠিক থাকবে, তারপরে ইকুয়েশন কমে যাবে। ঠিক আছে, ভেরিয়েবলের সংখ্যা বেড়ে যাবে, মিউ এবং ল্যামডার কোন ভ্যালুর কারণে আমার রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্ট বেড়ে যাবে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে আমার ভেরিয়েবল সংখ্যা কমে যাবে। এই যে ভ্যালুগুলো এটার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, কিন্তু ফার্স্টে আমাকে ওই আগের সিস্টেমে বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করি, তাহলে আমরা ফার্স্টে এদিক থেকে বের করতে হবে, আমি এদিক থেকে শুরু করি। তাহলে গিভেন ইকুয়েশন এটা, ঠিক আছে, তাহলে ধরে নিই এটাকে L1, L, তিনটা ইকুয়েশন L1, L2 and L3। তাহলে আমাদের দেখো ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট ইকুয়েশন ফিক্সড আছে। ঠিক আছে, কোনটা চেঞ্জ করব, এটাকে 0 করব, আমাকে y টাকে সামনে আনতে হবে। তাহলে আমরা কিভাবে করব, ফার্স্টে যা আছে সেটা ঠিক রাখি, লিখে ফেলি, জাস্ট এটাকে এটা ঠিক রাখি, এটা ফিক্স হয়ে গেল। ঠিক আছে, তাহলে কোনটাকে 0 করব আমরা, এটাকে 0 করব। তাহলে কয় নাম্বার ইকুয়েশনটা দেখো তো, 2 নাম্বার। তাহলে 2 নাম্বার ইকুয়েশন আমরা আগে লিখে ফেলব, L2। ঠিক আছে, তাহলে কাকে ফিক্স রাখছি আমরা, L1। তাহলে সেই L1 হয় প্লাস হবে, না হলে মাইনাস হবে। যেহেতু আমাদের দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমরা কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস। নতুন আরেকটা আমরা ইকুয়েশন পাবো, L2 প্রাইম, নতুন আরেকটা ইকুয়েশন পাচ্ছি। এখন আমরা দেখব, ব্যালেন্স করব যে আমাদের ব্যালেন্সটা ঠিক আছে কিনা। এখন দেখো এটার কোএফিসিয়েন্ট কত, 1, এটার কোএফিসিয়েন্ট 1 সেম আছে। তাহলে আর কি করব না, এটা থেকে যদি মাইনাস করি তাহলে কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এখন আমি লিখে দিচ্ছি, একজনে কিন্তু লিখব না। ঠিক আছে, তাহলে L2 দেখো ফার্স্ট ভেরিয়েবল কে x, x থেকে x বাদ দাও, x থেকে x বাদ, তাহলে কত হয়, 0। তারপর দেখো 2y থেকে y, 2y থেকে y, তাহলে বাদ দিলে কত থাকতেছে, মাইনাস y, প্লাস y, প্লাস y, কারণ আমরা তো আর কি করি নাই, এটা x1 আছে, এটা কত, এটা x1 কোএফিসিয়েন্ট, এটা গুণ তো করা দরকার নেই, সরাসরি বিয়োগ করতেছে। এটা থেকে এটা বাদ দিতে, ফার্স্টে কাকে নিয়েছে দেখো তো, L2। তাহলে L2 ফার্স্ট ভেরিয়েবল কোনটা, x, আর L1 এর ফার্স্ট ভেরিয়েবল কোনটা, x। পজিশন থেকে পজিশন, তাহলে প্লাস হবে। তাহলে কত আসছে, x মাইনাস x, কত হয়, 0। তারপর কত, 2y, 2y থেকে y, কত হয়, প্লাস y, হ্যাঁ 3z মাইনাস z, তাহলে কত হয়, প্লাস 2z। এই সাইনগুলো কিন্তু অনেক কি হয়, ইম্পর্টেন্ট। হ্যাঁ
10 থেকে 6 তাহলে কত পাবা? তাহলে আমাদের এই ইকুয়েশনের কাজ কিন্তু কমপ্লিট। এটা মুছে ফেললাম। এই দেখো y is the second variable, দেখো সেকেন্ড ইকুয়েশনের ফার্স্টে চলে আসছে। ঠিক আছে, এর সলিউশন সবসময় কোথা থেকে পাবা? সেকেন্ড ইকুয়েশন থেকে পাবা। y ভ্যালু সবসময় সেকেন্ড ইকুয়েশন থেকে পাবা। এরপর দেখো আমরা কোনটাকে জিরো করব? L3 তাহলে আমরা L3 minus L1 tends to L3 prime। এখন দেখো আমাদের ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট লেখা হবে। এর কোএফিসিয়েন্ট কত? 1, এর কত? 1, সেম আছে, কোএফিসিয়েন্ট গুণ করতে হচ্ছে না। ঠিক আছে, ব্যালেন্স করা আছে। তাহলে L3 minus L1 তাহলে কত হবে? 0, এটা 0 হয়ে যাচ্ছে। 2y minus y plus y lambda z minus z তাহলে lambda z minus z এভাবেই কাটা যাচ্ছে না, কিন্তু কমন যাচ্ছে কে? z z z যদি কমন নেই তাহলে z, তাহলে পাঁচে কত? lambda minus 1 ইকুয়াল। ঠিক আছে, কারণ 0 হচ্ছে না, মাইনাস হচ্ছে না, এভাবে থেকে যাচ্ছে। এখন দেখো এটার সাথে এটা মাইনাস করলে পাচ্ছে কত? মিউ মাইনাস 6। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? জি ম্যাডাম ক্লিয়ার ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমাদের আরেকটা স্টেপে যেতে হবে। কেন আরেকটা স্টেপে যাব? কারণ আমাদের দেখো y হলো সেকেন্ড ভেরিয়েবল, সেকেন্ড ইকুয়েশন ফার্স্টে চলে আসছে। z আমাদের থার্ড ভেরিয়েবল, থার্ড ইকুয়েশনে ফার্স্টে আসবে, কিন্তু তার আগে কি আছে? y আছে। এই yটাকে আমাকে ক্যান্সেল করতে হবে। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট ইকুয়েশনের কাজ কমপ্লিট, ফার্স্ট ইকুয়েশন সাথে থেকে নিয়ে যাও, আর কোনো কাজ করবে না। এটা মুছে ফেললাম, আমি এখান থেকে ব্যাক করি। হ্যাঁ, এখান থেকে। তাহলে ফার্স্ট ইকুয়েশন যা আছে তাহলে লিখে ফেলো। তাহলে কাজ হবে কার মধ্যে? শুধু L2 প্রাইম আর L3 প্রাইম এর মাধ্যমে। এটা লিখে ফেলছি। তাহলে দেখো y টা লিখে ফেলি, দুই নাম্বার ইকুয়েশন লিখে ফেলি 4। এটা কত? L2 প্রাইম। এটা আমাদের এখন কাজ। এর সাথে আর কাজ কার সাথে? L3 প্রাইমের সাথে, L3 প্রাইমের সাথে। এখন দেখো কাকে জিরো করব আমরা? y কে। L3 প্রাইমের ফার্স্ট এই যে y, yটাকে আমরা ক্যান্সেল করব। তাহলে যাকে জিরো তাকে আগে লিখে ফেলি L3 প্রাইম মাইনাস L2 প্রাইম, নতুন আরেকটা ইকুয়েশন পাচ্ছি L3 ডবল প্রাইম। এখন আমাদের ব্যালেন্স করতে দেখি। দেখো y এর কোএফিসিয়েন্ট কত? 1। এখানে দেখো y এর কোএফিসিয়েন্ট কত? 1। ব্যালেন্স করা আছে, আমাদের ব্যালেন্স করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে y থেকে y বাদ দিলে কত আসে? 0। এটা 0 হয়ে যাচ্ছে। দেখো এটা থেকে এটা মাইনাস করো, তাহলে কত আসছে? এটা থেকে এটা মাইনাস। হ্যাঁ, z ল্যামডা মাইনাস কত? 1 মাইনাস কত? 2 z। তাহলে দুটো থেকে কি কমন আছে? z কমন আছে। তাহলে z যদি কমন নেই তাহলে পাচ্ছি কত? ল্যামডা মাইনাস 1 আর মাইনাস 2, তাহলে মাইনাস 3 মুখোমুখি করতে যাবে আমরা, কিন্তু ভুল করব না। ঠিক আছে, এরপরে দেখো এখানে ইকুয়াল মিউ মাইনাস 6 মাইনাস কত? 4। তাহলে মিউ মাইনাস 6 আর মাইনাস কত? 4, তাহলে মাইনাস কত? মাইনাস। এই পর্যায়ে তুমি আসটা দেখো, এই পাশে ভেরিয়েবল গুলো সবগুলো ফার্স্টে চলে আসছে। ফার্স্ট ইকুয়েশনের ফার্স্ট ভেরিয়েবল কোনটা? x। x ঠিক আছে। y সেকেন্ড ভেরিয়েবল, দেখো সেকেন্ড ইকুয়েশনের ফার্স্টে, সেকেন্ড ইকুয়েশন থেকে বের পাবা। z থার্ড ইকুয়েশনের ফার্স্টে, আগেরগুলো জিরো হয়ে গেছে। বুঝতে পারছো? এখন তোমাকে খেয়াল করো, এখন তোমার ডিপেন্ড করতেছে ডিটারমাইন। ডিপেন্ড করতে হবে কার ভ্যালু? ল্যামডা এবং ফার্স্টে দুইটা ভ্যালু বের করো। তাহলে দুইটা ভ্যালু যদি বের করতে হয় এখান থেকে থার্ড ইকুয়েশন থেকে তোমাকে ভ্যালুটা বের করে আনতে হবে। দেখো থার্ড ইকুয়েশন থেকে ভ্যালু বের করতে গেলে therefore lambda minus 3 equal 0, mu minus 10 equal 0 ধরে নিয়ে করতে হবে। এছাড়া আমরা অন্য কোনোভাবে ভ্যালু বের করতে পারবো না। তাহলে ল্যামডা ইকুয়াল পাচ্ছে কত? 3, মিউ পাচ্ছ, এই দুইটা ভ্যালু তুমি পেয়ে গেলা। হয়েছে? এখন এই দুইটা ভ্যালুর উপর ডিপেন্ড করবে এই যে সলিউশনের কন্ডিশন।
এই ল্যামডা এবং মিউ তুমি দুটো ভ্যালু পেয়ে গেলা। এখন এখান থেকে তুমি এই সলিউশনগুলো তোমাকে বের করবা। এখন তোমাকে কন্ডিশন দেওয়া হয়েছিল ফার্স্টে ইউনিক সলিউশন। ইউনিক সলিউশন মানে কি? সবগুলো ভেরিয়েবলের ফিক্স ভ্যালু পাওয়া, তাই না? x এর ভ্যালু ফিক্সড আসবে, y এর ভ্যালু ফিক্সড আসবে, z এর ভ্যালু ফিক্সড আসবে। তাহলে ফিক্সড আসলে আমার কন্ডিশন ছিল নাম্বার অফ ভেরিয়েবল ইকুয়াল নাম্বার অফ ইকুয়েশন। ঠিক আছে? তাহলে এখন ভেরিয়েবল কয়টা আছে দেখো তো? তিনটা। ইকুয়েশন কয়টা আছে? তিনটা। আমার ইকুয়েশন তিনটা ঠিক রাখতে হবে। ইকুয়েশন তিনটাই আমাকে এই থ্রি ইকুয়েশন আমাকে কি হবে এখানে লিখে দিতে হবে। তাহলে ল্যামডা মিউ ভ্যালু কত বসালে তিনটা ইকুয়েশন ঠিক থাকবে। বুঝতে পারছো? ল্যামডা ভ্যালু তো পেয়ে গেছে কত? 3 আর মিউ ভ্যালু পেয়েছে কত? 10। তাহলে এই দুইটার উপর ডিপেন্ড করতেছে আমি তিনটা ইকুয়েশন কিভাবে আমি ঠিক রাখবো। কারণ আমরা জানি যে ভেরিয়েবলের সংখ্যা আর ইকুয়েশনের সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে আমাদের কি আসবে? ইউনিক সলিউশন। ঠিক আছে? ভেরিয়েবলের সংখ্যা আর ইকুয়েশনের সংখ্যা যদি ইকুয়াল হয় তাহলে কি আসবে? ইউনিক সলিউশন। তাহলে আমার ভেরিয়েবল কয়টা আছে এখানে? তিনটা। ইকুয়েশন কয়টা আছে? তিনটা। আমার ঠিক রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আমরা যদি দেখো ইউনিক সলিউশন যদি বের করতে হয় একটু জায়গা কম তো একটু আমি এইদিকে লিখে রাখি। হ্যাঁ, ল্যামডা ইকুয়াল টু 3 মিউ ইকুয়াল টু 10 একদম সিম্পল। z equal to 0 এখন তুমি দেখো আমাকে কিন্তু থার্ড ইকুয়েশন ম্যানেজ করা যাবে না। থার্ড ইকুয়েশন ম্যানেজ করা যাবে না, কারণ ম্যানেজ করলে কিন্তু থার্ড ইকুয়েশন আর থাকতেছে না। আমাদের ভেরিয়েবল সংখ্যা তখন কি যাবে? বেড়ে যাবে, ইকুয়েশন সংখ্যা কমে যাবে। আমার থার্ড ইকুয়েশন রাখতে হবে। আর থার্ড ইকুয়েশন থেকে কার ভ্যালু বের হবে? জেড এর ভ্যালু বের হবে। এজন্য থার্ড ইকুয়েশন আমাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে? আমরা যদি কন্ডিশনটা এটা বসাই ফার্স্টে, ইফ ল্যামডা নট ইকুয়াল টু 3 মিউ নট ইকুয়াল টু 10, আমরা দুটোর একটাও বসাবো না। এটা খেয়াল করো, আমরা দুটোর একটা বসাবো না, 3ও বসাবো না, 10ও বসাবো না। কি বুঝতে পারছো জিনিসটা? দেখো যদি তুমি 3 বসাও, তাহলে দেখো কি যাচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে। মিউ ইকুয়াল টু যদি 0 বসাও, 10 বসাও, তাহলে কি যাচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে। এই দুইটা নাম্বার বাদ দিলে দেখো এখানে তুমি 1 বসাও, কি পাচ্ছ? -2। এখানে তুমি 9 বসাও, -1। ইকুয়েশন থাকতেছে, ইকুয়েশন থাকবে। ঠিক আছে? একমাত্র 3 আর 10 বাদ দিয়ে সবার জন্য তুমি ভ্যালু পাবা, জেড এর ভ্যালু পাবা। জেড এর ভ্যালু বসালেই হচ্ছে। হ্যাঁ, ভ্যালু পাচ্ছ। ঠিক আছে? তাহলে তখন সেই ক্ষেত্রে পরে এই কন্ডিশনটা ফুলফিল করতেছে, এই কন্ডিশন ফুলফিল করতেছে। তাহলে আমরা এই দুটোর একটাও বসাবো, আমরা কি ধরনের সলিউশন পাবো? ইউনিক সলিউশন। তাই গিভেন ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। এই দুটোর একটাও আমরা বসাবো। তখন আমরা লিখে দেব that given equation has a unique solution. কি বুঝতে পারছো জিনিসটা? মানে এই দুইটা আমরা একটা বসাবো না, না বসালে আমরা কি পাবো? সলিউশন গুলো পেয়ে যাব। আর যদি এগুলো বসাই তাহলে কি যাবে? ভ্যানিশ হয়ে যাবে। কি বুঝতে পারতেছো? আচ্ছা, নাম্বার 2 বলছে কি? নো সলিউশন। নো সলিউশন কন্ডিশন কি ছিল? আমার ইকুয়েশন সংখ্যা কমে যাবে, কনস্ট্যান্ট সংখ্যা বেড়ে যাবে। এই কন্ডিশন কি ছিল? নাম্বার অফ ইকুয়েশন লেস দেন নাম্বার অফ কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টের সংখ্যা আমার বেশি থাকবে আর ইকুয়েশনের সংখ্যা কমে যাবে। তাহলে কনস্ট্যান্টের সংখ্যা কোন দিকে আছে দেখো তো? ইকুয়েশন তিনটা ইকুয়েশনের মধ্যে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে হলো কনস্ট্যান্টের সংখ্যা। এই তিনটা কনস্ট্যান্ট আমাকে ফিক্স রাখতে হবে। বুঝতে পারছো? কিন্তু এদিক থেকে আমার ভেরিয়েবলের সংখ্যাটা কমে যাবে। এদিকে ভেরিয়েবলের সংখ্যা কমে যাওয়া মানে কি? আমার কনস্ট্যান্ট সংখ্যাটা বেড়ে যাবে। তাহলে এখন তুমি যদি দেখো, যদি আমরা ল্যামডা ইকুয়াল টু 3 বসাই আর মিউ নট ইকুয়াল টু 10 বসাই, তাহলে দেখো আমাদের কন্ডিশনটা ফুলফিল করবে। মুভ সলিউশনের কন্ডিশনটা ফুলফিল করবে। দেখো 3 বসাও, 3 বসাইলে কি যাবে? 0। আর এসে দেখো আমরা 10 বসাবো না, 10 বাদ দিয়ে আমরা অন্য কিছু বসাবো। তাহলে আমরা কন্ডিশন কত আসবে? 3 থেকে যাবে। এই কন্ডিশনটা তো ফুলফিল করবে। তাই ইকুয়েশন কি হবে তখন? নো
সলিউশনের কন্ডিশন করে দিই দ্য গিভেন ইকুয়েশন হ্যাজ নো সলিউশন বাকিটুকু দেখো তুমি ইকুয়েশন হ্যাজ নো সলিউশন কি বুঝতে পারতেছো তো নো সলিউশন তাহলে আমাদের দেখো এই যে তিনটা কন্ডিশন তোমাদেরকে দিছিলাম আমি সেই তিনটা কন্ডিশনই তোমার রাখতে হবে ম্যাম এখানে ভেরিয়েবলের সংখ্যা কমে যাবে না কোনটা 2 নম্বরটাই আমার ইকুয়েশন থেকে রাইট হ্যান্ড সাইড কমে যাচ্ছে ভেরিয়েবল থাকতেছে না আমার ইকুয়েশন 3 হয়ে যাচ্ছে এদিকে ঠিক আছে ইকুয়েশন 3 থাকতেছে এসে কনস্ট্যান্ট সংখ্যা বেড়ে যাচ্ছে মানে এসে থাকতেছে না বুঝতে পারছো এসে না থাকা ভেরিয়েবল না থাকা মানে ইকুয়েশন থাকে না মিসিং হয়ে যায় ঠিক আছে x = 0 x = একটা ইকুয়েশন ঠিক আছে y = 0 এটা একটা ইকুয়েশন থ্রি বসাইলে তো এই সাইডটা 0 হয়ে যায় এই পাশে 0 হয়ে যাচ্ছে Zero হয়ে গেলে তার equation কোনটা এই থাকতেছে পাশে কনস্ট্যান্ট 3টা হয়ে গেল আর ইকুয়েশন হলো কত দুইটা আর কনস্ট্যান্ট হলো কয়টা তিনটা। তাহলে আমার কন্ডিশন ফুলফিল করে কোনটা নো সলিউশন আচ্ছা হ্যাঁ এরপর আমরা বলছি কি মোর দ্যান ওয়ান সলিউশন মোর দ্যান ওয়ান সলিউশন কন্ডিশন কি ছিল ভেরিয়েবলের সংখ্যা বাড়তে থাকবে ইকুয়েশনের সঙ্গে কি থাকবে কমে যাবে তাহলে আর গ্রেটার দেন n না আর গ্রেটার দেন আর গ্রেটার দেন n তাহলে আর গ্রেটার দেন n যদি করো তাহলে আমার কন্ডিশন দেখো ল্যামডা ইকুয়াল ল্যামডা if lambda equal to 3 বসাবো mi equal to কত 10 বসাবো lambda 3 বসাও 3 বসালে কত আসছে 0 mi equal to 10 বসাও কত আসছে তাহলে এটা যদি তখন 0 হয়ে যাচ্ছে তাহলে এটা তাহলে ইকুয়েশন থাকতেছে না ইকুয়েশন থাকতেছে না। তাহলে ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে মা ভ্যানিশ হয়ে Vanish হয়ে যাচ্ছে যাচ্ছে। থাকতে পারে ইকুয়েশন দুইটা দুইটা ভেরিয়েবল থাকতেছে কয়টা তিনটা তিনটা তাহলে ভেরিয়েবলের সংখ্যা বেশি ইকুয়েশনের সংখ্যা কম ফুলফিল করতেছে সেক্ষেত্রে কি আসবে ফ্রি ভেরিয়েবল থাকবে আর থার্ড ইকুয়েশন থাকতেছে না থার্ড ইকুয়েশন থাকতেছে না তাহলে আমাদের এই কন্ডিশন যদি আসে তাহলে আমরা কি ধরনের সলিউশন পাবো মোর দ্যান ওয়ান সলিউশন এই কন্ডিশনের ম্যাথগুলো একটু করতে হবে মোর দ্যান ওয়ান সলিউশন এটা হচ্ছে কন্ডিশনাল ম্যাথ আমার যে স্লাইডে যে ম্যাথগুলো পাবো ওইগুলো কি পুরো পরীক্ষা দেওয়া হবে না আপনাকে মানে আলাদা করে আমি যদি এখান থেকে একটু ডিজিট চেঞ্জ করে দেই সমস্যা? হ্যাঁ সমস্যা নাই তো ওটাই হয় ওটাই হয় আর কিছু না ঠিক আছে প্লাসের জায়গায় মাইনাস x এর ভেরিয়েবল আর সামনে কনস্ট্যান্ট মেইনলি হলো এই Basic গুলো। সলিউশনের হ্যাঁ। থিওরিটাকে হ্যাঁ ম্যাম 3 নম্বরটা একটু আলোচনা করবেন 3 নম্বরটা তিন নম্বর মোর দ্যান ওয়ান সলিউশন মোর দ্যান ওয়ান সলিউশনের কন্ডিশন হচ্ছে দেখো আমরা ল্যামডার ভ্যালু যদি প্রত্যেকটা ইকুয়েশন খেয়াল করো ভেরিয়েবলটা খেয়াল করো আমরা ভেরিয়েবলের সলিউশনগুলো পাচ্ছি কোথায় থেকে x এর ভ্যালু পাচ্ছি কোথায় ফার্স্ট ইকুয়েশন আচ্ছা y এর ভ্যালু পাচ্ছি কোথায় সেকেন্ড ইকুয়েশন z এর পাচ্ছি কোথায় থার্ড ইকুয়েশন আমার একটা ইকুয়েশন যদি কমে যায় ভ্যানিশ হয়ে যায় তাহলে আমার ভেরিয়েবলের সংখ্যা কি হয়ে যায় বেশি হয়ে গেল ঠিক আছে আমার তো থাকার কথা ছিল তিনটা ইকুয়েশনই থাকার কথা ছিল কিন্তু একটা তো ভ্যানিশ করতেছে ভ্যানিশ করার মানে হচ্ছে একটা ভেরিয়েবলের ইকুয়েশন নাই অ্যাবসেন্ট বুঝতে পারছো একটা ভেরিয়েবলের ইকুয়েশন অ্যাবসেন্ট হয়ে যাওয়া মানে হচ্ছে সেখানে একের অধিক সলিউশন পাওয়া সে কিভাবে পাবা এখানে দেখো যদি এই ইকুয়েশনটা তো মিস হয়ে যায় বা এখানে যে ভ্যালু করার কথা ছিল তাই না কিন্তু এখানে দেখো কয়টা ভেরিয়েবল আসছে এখানে তিনটা ভেরিয়েবল এখন থাকবে ভেরিয়েবল হচ্ছে আমার 3 আর ইকুয়েশন কয়টা n ইকুয়াল টু কত তাহলে কোন ভেরিয়েবল আসছে ইকুয়েশন আসছে ভেরিয়েবলের ইকুয়েশন আসছে কোনটা z তুমি পাবা কিভাবে r মাইনাস n তাহলে কত 3 মাইনাস 2 ইকুয়াল কত ওই একটাই আছে বুঝছে সেই একটা কার সাথে লেগে আছে দেখো তো কয় নাম্বার ইকুয়েশনের সাথে লেগে আছে 2 নাম্বার তাহলে y তো সেকেন্ড ইকুয়েশন ফার্স্টে আছে তাহলে z থাকার কথা ছিল কোথায় থার্ডে তাহলে একটাই সেই একটা বুঝতে পারছো যে ভেরিয়েবল আসছে তাহলে এখন তুমি দেখো এই যে z এর ভ্যালু তুমি যদি এখন z এর ভ্যালু তুমি ধরলে কার ভ্যালু পাবা y এর ভ্যালু তাহলে এই যে দুটো ইকুয়েশন আছে যে ভেরিয়েবল গুলো আছে তার উপর ডিপেন্ড করতেছে আমার যে ভেরিয়েবলের ইকুয়েশন আসছে বুঝছে এই জন্য এটাকে ধরতে হবে যদি তুমি এটাকে z ইকুয়াল টু ধরো a ধরো
তাহলে সেই ক্ষেত্রে তুমি কার ভ্যালু পাচ্ছ দেখো তো y প্লাস 2a কত 4 তাহলে y পাচ্ছ কত 4 মাইনাস 2a আচ্ছা তাহলে y ভ্যালু কার উপর ডিপেন্ড করছে দেখো তো এ কার ভ্যালু ধরছো তাহলে যেটার উপর নির্ভর করতেছে আচ্ছা তাহলে এই দুটো ভেরিয়েবলের ভ্যালু পেয়ে গেলাম এখন এই দুটো ভেরিয়েবলের ভ্যালু যদি এখানে বসিয়ে দাও কার ভ্যালু পাবা x এর x এর ভ্যালু পাবা তাহলে x এর ভ্যালু দেখো কত আসছে একটু খেয়াল করো তাহলে পাচ্ছি কত y 4 মাইনাস 2a প্লাস a ইকুয়াল টু 6 তাহলে x পাচ্ছ কত x আসছে 2 ঠিক আছে এটা করলে প্লাস এটা পাচ্ছ না এখন দেখো এটা কিন্তু এর ফিক্সড ভ্যালু আসে নাই এর কার উপর ডিপেন্ড করতেছে এর উপর এখন দেখো তুমি এ যদি ভ্যালু চেঞ্জ করো এটা তার ভিতরে কনস্ট্যান্ট ধরো না এর জায়গায় তুমি 0 বসাও 0 বসাও যেটা ভ্যালু কত পাইছো 0 y ভ্যালু পাচ্ছ কত 4 x এর ভ্যালু পাচ্ছ কত 2 এখন তুমি এখানে -1 বসাও এর ভ্যালু -1 বসাও তাহলে পাচ্ছ কত এখানে 2 পাচ্ছ এখানে পাচ্ছ 1 এখানে পাচ্ছ কত 3 তাহলে কি আমার সলিউশনগুলো কি চেঞ্জ হচ্ছে না এই যে চেঞ্জ হচ্ছে কেন চেঞ্জ হচ্ছে কারণ আমাদের ভেরিয়েবলের সংখ্যা ইকুয়েশন সংখ্যার চেয়ে বেশি একটা ইকুয়েশন কমে গেছে এই কারণে এটাকে বলা হয়েছে যে মোর দ্যান ওয়ান সলিউশন অনেক সলিউশন পাবা তুমি ইনফিনিটি মেনি সলিউশন পাবা যেটা খাতা লিখে শেষ করতে পারবা না খাতা শেষ হবে কিন্তু লিখে শেষ করতে পারবা না হ্যাঁ বুঝতে পারছো আর সেটা যদি আবার এই যে ফ্রি ভেরিয়েবল না থাকতো প্রত্যেকটা ইকুয়েশন থাকতো প্রত্যেকটা ইকুয়েশন প্রত্যেকটা ভ্যালু পাইতা তাহলে আর ফিক্সড পার্টিকুলার সলিউশন চলে আসে ফিক্সড চলে আসে বুঝতে পারছো ওটা ভ্যালু চেঞ্জ করতে পারবে না আর ওটা যদি ভ্যালু চেঞ্জ হয় তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যাবে আর এর ক্ষেত্রে তুমি ভ্যালু চেঞ্জ করতে পারতেছো কার উপর ডিপেন্ড করতেছে এর উপর বুঝতে পারছো কারণ ওই যে একটা ইকুয়েশন কমে গেছে এই জন্য এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করতে গেলে তোমাকে তিনটা কন্ডিশন মনে রাখতে হবে বুঝতে পারছো দেখো অনেকগুলো ইকুয়েশন দেওয়া আছে ভেরিয়েবলের সংখ্যা অনেক দেওয়া আছে ঠিক আছে তাহলে ওখান থেকে তো আস্তে আস্তে ইকুয়েশন কমে যাবে তখন কি ধরনের সলিউশন কেমনে করবা সলিউশন তখন এই ধরে নেব আবার দেখবে যে রাইট হ্যান্ড সাইড আমার ভেরিয়েবলের সংখ্যা নাই কিন্তু রাইট কি আছে লেফট হ্যান্ড সাইড ভেরিয়েবল নাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে ইকো কনস্ট্যান্ট হয়ে গেছে তো যে সরাসরি লিখে দিবা নো সলিউশন এটা কোনো সিদ্ধান্ত করতে পারবে নো সলিউশন আসবে বুঝতে পারছো তাহলে এই যে আমার ল্যামডা এবং মিউ এর উপর ডিপেন্ড করে আমরা এটা সলভ করতে বলছে যে আমরা এই দুটো ভ্যালু কিভাবে বসালে এই তিনটা কন্ডিশন আমরা ফুলফিল করতে পারবো বুঝতে পারছো সলিউশনগুলো পাবো ঠিক আছে ম্যাডাম পরীক্ষা কেমন সাজেশন দিতে পারবেন পরীক্ষা কি আসছে না পরীক্ষা শুরু হবে তার আগে পরীক্ষার আগে হ্যাঁ পরীক্ষার আগে তো চ্যাপ্টার দিয়ে দেওয়া হবে আর এর তো কি সাজেশন পাবো আমি তো সরাসরি কোশ্চেন তুমি কিভাবে পাবা এই যে ক্লাসে যখন তুমি করবা ক্লাস করতেছো এটা যদি তুমি না বুঝো এই একটা ম্যাথ করালাম এখন এটা যদি না বুঝো তুমি কিভাবে করবা সাজেশন দিলে তো পারবা না প্রশ্ন উঠাই দিলেও পারে হ্যাঁ সাজেশন দিলে পারবা পারবা না তো আমরা বেশিরভাগ মুখস্থ করি মুখস্থ করা চাই কিছু করো ঠিক আছে এই ম্যাথ মুখস্থ করা ইম্পসিবল এই ম্যাথ যদি মুখস্থ করা জীবনে পারবে না এই মুখস্থ তারপর একটু দিয়ে নামার চেষ্টা করে দেখুন তাই আচ্ছা ঠিক আছে এবার কি একটা বাড়াতে হবে ম্যাম একটা একটু টাস্ক দিয়ে দেন একটু বাসায় দিয়ে করলে মনে বেটার হবে একটা দিয়ে দে তবে নেক্সট টাইম একটা করলে আরো ক্লিয়ার সলভ হবে প্রথম দিনের থেকে আজকে আরো ইজি হবে হোমওয়ার্ক পেজে মানে ইকুয়েশন তিনটা দিয়ে দেন এরপর আমরা আমাদের জিজ্ঞাসা করি মেয়েদের মধ্যে তোদের কি দরকার ইকুয়েশন
যে কি ধরনের ইকুয়েশন বলো? নন হোমোজেনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তার মধ্যে কি নন হোমোজেনিয়াস নন হোমোজেনিয়াস কোশ্চেন নন হোমোজেনিয়াস কেন বলা হয়েছে কনস্ট্যান্ট টার্ম থাকার কারণে এখন এখান থেকে তোমাকে ল্যামডার ভ্যালুটা বের করে তারপর তোমাকে এই তিনটা কন্ডিশন তোমাকে বের করতে হবে আগেরটা থেকে এটা ইজি আছে সেম একই ঠিক আছে তাহলে এটা হোমওয়ার্ক তোমাদের হলো এই টাইপের ম্যাথ কি আরো দরকার আছে তোমাদের করানো বলো গ্রাফিক্স হ্যাঁ গ্রাফিক্স তোমাদের গ্রাফিক্সে লাগবে তো আমি তো গ্রাফিক্স করাবো না তোমার যখন ওই যে তোমাদের নিজস্ব সাবজেক্ট কোর্স সাবজেক্ট হবে তখন ওটা অ্যাপ্লাই হবে ঠিক আছে তখন ওটা অ্যাপ্লিকেশনটা ওখানে ঢুকবে হ্যাঁ এগুলো দাও আছে সব এটা হোমওয়ার্ক ঠিক আছে এখন বলে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন আরো করাতে হবে কিনা বলো আগে আমি চেষ্টা করে দেখি না আমি এই হোমওয়ার্কটা করি এরপরে তারপরে ভালো আমাদের না তারা নতুন টপিকসে যাবে নতুন টপিকসে যান বাট আমরা এটা হোমওয়ার্ক করি করলে পরে আমাদের আচ্ছা, ঠিক আছে। ইয়াটা ক্লিয়ার হবে তাহলে আমরা এই এখন পর্যন্ত লিনিয়ার ইকুয়েশনটা শিখলাম হ্যাঁ লিনিয়ার ইকুয়েশনের তিনটা কন্ডিশন এই তিনটা কন্ডিশনের উপর ডিপেন্ড করে ক্যালকুলেশন কি ম্যাডাম এই তিনটা কন্ডিশনই আমাকে ইকুয়েশন করে দেখাই দিতে হবে যে এটা তো ল্যামডা যে আননোন কেস ছিল ল্যামডা ছিল মিউ ছিল তাই না এই জন্য কিভাবে সলিউশনটা করলাম আর সরাসরি সলিউশন আসে কত ক্লাসে আমাদের একটা অ্যান্সার হ্যাঁ একটা অ্যান্সার আসতে পারে মোর দেন আসতে পারে মানে তিনটার যে কোনো একটা আসতে পারে। হ্যাঁ তিনটা ঠিক আছে এটা হলো হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন নন হোমোজেনাস সিস্টেম তখন ওইটা ক্যালকুলেশন করতে হবে ঠিক আছে তার মানে ল্যামডা বা এই ধরনের কোনো ইয়ে থাকলে তখন সেটা আমরা তিনটা ধাপেই নিয়ে যেতে পারি হুম ও তিনটা তো ম্যাম না থেকে দুটো ধাপে যাইতে পারে না না যখন ওই মান থাকবে তিনটাতে যেতে পারি তোমাদেরকে ডিকোড এন্ড কোড কি বের করতে হয় ম্যাম এই ধরনের কোনো কিছু শুনি নি আছে না আচ্ছা জিজ্ঞেস করতেছে তোমাদের ভালো আগে কেন আমি কোনো বই কিনতে আচ্ছা তবে এটা ম্যাট্রিক্সটা হলো ব্যাংকিং এ বেশি লাগবে তোমাদের যদি ব্যাংকিং এর তোমাদের কাজ করতে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লাইক ক্রেডিট কার্ডের মধ্যে আছে না তারপরে এসে ব্যাংক অ্যাকাউন্ট করা ইনফরমেশন সিকিউরিটি এগুলো তাদের বেশি ম্যাট্রিক্সটা লাগবে ম্যাট্রিক্সটা কর হ্যাঁ ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সটা সহজ কিন্তু ম্যাট্রিক্সটা বেশিরভাগই লাগে হলো তোমাদের দেবে আমি এখানে ওই ইয়েদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের লাগবে হলো যে ব্যাংকিং এর কাজ করতে ফাইন্যান্সিয়াল যে কাজগুলো সেগুলো করে ঠিক আছে ম্যাথমেটিক্স পাজলস গেমস গভর্নমেন্ট অ্যান্ড মিলিটারি অর্গানাইজেশন ওয়েবসাইট আমরা যদি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন লাইক ক্রেডিট কার্ড ঠিক আছে নাম্বার অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট তারপরে হচ্ছে তোমার ইনফরমেশন সিকিউরিটি অল রিলেটেড অ্যান্ড কোড ডিকোড ঠিক আছে তারপরে সিক্রেট মেসেজ পাঠানো আমাদের যত ব্যাংক অ্যাকাউন্টের নাম আছে ক্রেডিট কার্ডের নাম এগুলো তো এগুলো এই সব ম্যাট্রিক্স ম্যাট্রিক্সের সিস্টেম থেকেই ম্যাট্রিক্স থেকে আসে এটা একটার থেকে আরেকটার কোনো মিল নেই না ম্যাট্রিক্সের কাজ ঠিক আছে তোদের ম্যাট্রিক্স শুধু মনে হয় যে সুতাগুলো সেট করতে গেলে মনে হয় ম্যাট্রিক্সটা বেশি লাগবে নাকি মেসেজের জন্য লাগে হ্যাঁ মেসেজের জন্য লাগে মেসেজের জন্য তো লাগবে মানে ওইটা হলো তোমার ওই যে ব্যাংকের যে ক্রেডিট কার্ডগুলোতে মেসেজ লাগবে ওয়েবসাইটগুলোতে লাগবে ফাইন্যান্সিয়াল কাজের ম্যাট্রিক্স লাগবে ঠিক আছে তারপরে তোমাদের যে সুতা আমাদের কি বাইনারি থাকবে হ্যাঁ? বাইনারি না বাইরে ঠিক আছে এইসব কাজগুলোতে মানে টেক্সটের আর ম্যাট্রিক্সটা একটু কম কিন্তু ইলেকট্রিক্যাল সবচেয়ে বেশি ম্যাট্রিক্স ম্যাট্রিক্স করবো ম্যাট্রিক্স বাইনারি মাধ্যমে হ্যাঁ ইলেকট্রিক্যাল তো ম্যাট্রিক্স বাইনারি হ্যাঁ ওগুলো ম্যাট্রিক্সের ওগুলো ইলেকট্রিক্সটা বেশি থাকো এখন ম্যাট্রিক্স ডিটেলস গুলো একটা ম্যাথ করো ঠিক আছে এই স্টাইলে এখন ম্যাথ করো এই শুধু মানে ম্যাট্রিক্সের সাহায্য করো ডিটেলস করে ক্লাসে বাবা সময় পাবো 10 মিনিট আছে ঠিক আছে 10 মিনিট আছে তো একটা ম্যাথ করে দেই দেখো কি হয়
নেক্সট ক্লাসে ডিটেইলস দেব ইকোনমিক্সে ম্যাডাম কোয়ান্টিটিভ মেথড ছিল তো ওইটাতে হ্যাঁ দেখা রে কাটলো প্র্যাকটিস করো নেক্সট ক্লাসে ডিটেইলস মানে আরো ছোট্ট একটা ম্যাথ করো ম্যাট্রিক্স জিনিসগুলো নেক্সট ক্লাসে বোঝাবো শুধু একবারে ম্যাট্রিক্স এটা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বুঝছো এটা কিন্তু নন হোমোজেনিয়াস আর রাইট অ্যান্সার কি আছে কনস্ট্যান্ট ঠিক আছে এটা ম্যাট্রিক্স ফর্ম আমরা ক্যালকুলেশন করব ম্যাট্রিক্স ফর্মে যখন ক্যালকুলেশন করবা ম্যাট্রিক্সে যে কি করা হয় ডিনোট করা হয় যে এইটা সাইন দিয়ে এগুলো ফার্স্ট ব্র্যাকেট করতে হয় খেয়াল করো নেক্সট ক্লাসে পরে বোঝাবো ফার্স্ট ব্র্যাকেট হাফ ব্র্যাকেট অথবা ডবল বার ঠিক আছে এর ভিতরে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলো রেক্টেঙ্গুলার আকারে সাজানো থাকবে বুঝতে পারছো রেক্টেঙ্গুলার আকারে সাজানো থাকবে আর এলিমেন্টগুলো সেটা রিয়েল নাম্বার হতে পারে কমপ্লেক্স নাম্বার হতে পারে রিয়েল নাম্বার কোনগুলো বাস্তব সংখ্যা 0 1 2 3 4 আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে ইমাজিনারি নাম্বার থাকবে রিয়েল নাম্বার থাকবে সাথে কমপ্লেক্স নাম্বার আই থাকবে a প্লাস i ঠিক আছে সেটা নেগেটিভ থাকবে পজিটিভ থাকতে পারে আচ্ছা ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট থাকবে রো তারপর আসে কলাম একটু বেশি বোঝানো ঠিক আছে এখন দেখো এখানে দেখো এটা কিন্তু ইকুয়েশন কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সবাই আগে আমরা মনোযোগ দিয়ে দেখি রাইট ডাউন পরে করি হ্যাঁ এখানে একটু খেয়াল করে দেখে দেখো এটা কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন এখানে দেখো এই ভেরিয়েবল কোএফিসিয়েন্ট কত 2 এটা -1 এটা কত প্লাস প্লাস এই যে ভেরিয়েবল যে অংশটুকু আছে এই ভেরিয়েবলটি আমি যখন একটা ম্যাট্রিক্স তৈরি করব এর নাম হচ্ছে a ঠিক আছে 2 1 3 x এর কোএফিসিয়েন্ট y এর কোএফিসিয়েন্ট সাইন সহকারে -1 4 ঠিক আছে z 1 এই যে তুমি একটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট একটা ম্যাট্রিক্স হবে ঠিক আছে তারপর দেখো রাইট হ্যান্ড সাইডে একটু আরেকটা ম্যাট্রিক্স আছে ঠিক আছে আরেকটা কনস্ট্যান্ট আছে সেটাকে ধরে নিলাম b 1 2 এখন দেখো এখানে দুইটা ম্যাট্রিক্স তৈরি হবে একটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট নিয়ে আরেকটা হলো কনস্ট্যান্ট দুইটা ম্যাট্রিক্স তৈরি হবে আমাকে কিন্তু এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটাকে সলভ করতেছি তার মাধ্যমে ম্যাট্রিক্স এখন দেখো এটাকে এই শর্টকাট মেথডে করা যাব এখন এই যে দুইটা ম্যাট্রিক্স একটা হলো ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট আর একটা হলো আরবিট্রারি কনস্ট্যান্ট এই দুইটা ম্যাট্রিক্সকে যখন আমরা একত্রে লিখব তখন তাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স অগমেন্টেড ম্যাট্রিক্স ঠিক আছে আমরা যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন শিখছি সেটাও কিন্তু ফার্স্ট ভেরিয়েবল x ফার্স্ট ইকুয়েশন থেকে পেয়েছি তাই না এখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেহেতু রো এবং কলাম আসে তাহলে এটা হলো রো ঠিক আছে এটা হচ্ছে রো r1 এটা হলো r2 এটা হলো r3 আর এটা হচ্ছে কলাম c1 c2 c3 ঠিক আছে আগে রো এর কথা আসবে তারপরে কলামের কথা আসবে এটাও কিন্তু দেখো এটা কিন্তু x এর কোএফিসিয়েন্ট ঠিক আছে তাহলে এটা কিন্তু ফার্স্ট পজিশনে আছে
এটা কিন্তু ফার্স্ট রো, এই ফার্স্ট রো থেকে x এর ভ্যালু পাবে, ঠিক আছে? এটা কি সেকেন্ড রো না, এই সেকেন্ড রো থেকে y এর ভ্যালু পাবে। এটা কি থার্ড না, এই থার্ড রো মানে কি এখানে থেকে ভ্যালু পাবে। এই বাকিগুলো আগের স্টাইলে জিরো করবে, আগের স্টাইলে জিরো হবে, ঠিক আছে? এরকম ট্রায়াঙ্গেল আকৃতি জিরো হবে, যখন ট্রায়াঙ্গেল আকৃতি জিরো হবে তখন ক্যালকুলেশন বন্ধ করে ক্লোজ করে দিয়ে ক্যালকুলেশন করব, ঠিক আছে? এখন আমরা কিভাবে করব একটু দেখি। আচ্ছা, এখন রাইট হ্যান্ড সাইড দেখো, এই যে ইকুয়াল, ইকুয়াল না, এই ইকুয়াল ইকুয়াল পরিবর্তে আমরা ডট ডট চিহ্নতে একক লিখব ম্যাট্রিক্স, ঠিক আছে? তো করি, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বুঝতে এটা ইজি, খুব ইজি। কোহিন লাগবে না, ঠিক আছে? এখান থেকে শুরু করব, এটা বুঝতে হবে। এটা মানে কি, ওই যে ইকুয়াল তবে করব, ঠিক আছে? এ 2 1 3 সেপারেট ইকুয়ালের পরিবর্তে 1 -2 এই আমরা ম্যাট্রিক্স পেয়ে গেলাম, আচ্ছা? এই যে ম্যাট্রিক্স দুইটা একত্রে লেখা, এটাকে বলা হয় কি অগমেন্টেড ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আমরা সলিউশন করব। আগে কি দিছিলাম আমরা, ইমপ্লাইজ ইকুয়েশন থাকার কারণে, এখন আমরা সেটা না দিয়ে দেবো ইকুইভ্যালেন্স সাইন, সমতুল্য সমান। তো এটা কয় নম্বর রো? R1 R2 এসে আর ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট রো, তারপরে কলাম। কিন্তু এই রোগুলো দেখা দিতে হবে লিখে। ওটা ওই যখন ক্যালকুলেশন করবো, এখন ক্যালকুলেশনে যাবো, ঠিক আছে? যেমন L1 L2 ধরে নিচ্ছিলাম, কি করবো ওই ক্যালকুলেশন করবো, এই কারণে না লিখলেও চলবে, প্রবলেম নেই, ঠিক আছে? বুঝানোর জন্য জাস্ট যেটা করা, তাহলে এখান থেকে আমরা কি লিখবো, এখান থেকে আমি এখান থেকে এখানে যাচ্ছি, এই যে সাইনটা আসবে এটা বলা হয় ইকুইভ্যালেন্স সাইন, সমতুল্য সমান না, ঠিক আছে? তাহলে আমরা ঠিক আগের মতো ফার্স্ট রোটা কি রাখবো, এখন ফিক্সড, ফার্স্ট রোটা ফিক্সড রাখতেছে। ফার্স্ট রোটা ঠিক আছে, ঠিক আছে? সেকেন্ড রো এটাকে জিরো করব, এই যে এখন এটাকে জিরো করতে হলে কি লিখতে হবে, R2 মাইনাস R1 টেন্স টু কত, R2 এখন আমাদের ব্যালেন্স করতে হবে, দেখো এটা কত আছে, এটা কত আছে 1, তাহলে 2 দ্বারা কাকে গুণ করব, 2 কে, R2 কে, R1 তো আছে, ঠিক আছে? তাহলে ফার্স্টে দেখো এর সাথে গুণ করলে পাচ্ছে কত, 2, এর থেকে গুণ করলে পাচ্ছে কত, 2, তাহলে বিয়োগ করলে কত হয়, 0, ওরে ব্যালেন্স করছে, এবার পাচ্ছে কত এখানে 0, এটা মানে ম্যাট্রিক্সের ক্ষেত্রে 0 লিখতে হবে, আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে লিখবে না, লিখবে না। এর সাথে গুণ করো কত হয়, 4, এর সাথে গুণ করো 1, কি করতেছি আমরা, মাইনাস, এই মাইনাস নিচে কি যাচ্ছে, প্লাস, প্লাস 1 আর প্লাস কত 8, প্লাস 8 আর প্লাস 1 কত হয়, প্লাস 9, প্লাস 9, প্লাস কি লাগবে, এর সাথে গুণ করো মাইনাস 6 মাইনাস এর সাথে গুণ করো কত, প্লাস 1, কি করতেছি আমরা, মাইনাস কত, মাইনাস 1 আর মাইনাস কত 6, এটা কত হয়, মাইনাস 7, মাইনাস 7, প্লাস লাগবে না, এর সাথে গুণ করো কত হয়, মাইনাস 4, এর সাথে গুণ করো 1, কি করতেছি আমরা
মাইনাস প্লাস মাইনাসে -1 -4 কত হয় -5 মাইনাস রো ঠিক রাখবা এটার কাজ আমাদের কম্পিউটারে মুছে ফেললাম হয়েছে তাতে প্যাচ না লাগে এরপরে দেখো কয় নম্বর রোটা 3 নম্বর রো এখানে লিস্ট জায়গা সিলেক্ট করো r3 মাইনাস r1 টেন্ডস টু r3 ব্যালেন্স করব দেখো এটা কত আছে 2 এটা কত আছে 3 এই 2 দ্বারা কি গুণ করব তাহলে এখানে 2 লিখব তো এই 3 দ্বারা কি গুণ করব তাহলে কাকে করতেছি 1 কে তাহলে এখানে ব্যালেন্স হয়ে গেল তাহলে আমার সমতা ধরে থাকে দেখো এই 2 এর সাথে গুণ করা কত হয় 6 এই 3 দ্বারা গুণ করা কত হয় 6 কি করতেছি আমরা মাইনাস তাহলে কত হয় 0 আসো এর সাথে গুণ করো ফার্স্টে উপর থেকে গুণ করো কিন্তু ওই যে ওখানে যেভাবে লেখবা ঠিক সেটাই এর সাথে গুণ করলে কত হয় 4 মাইনাস করলে কেন অনলি 4 এর সাথে গুণ করো -3 কি করতেছি আমরা মাইনাস মাইনাস নিচে কত +3 আর +4 কত হয় প্লাস আর মাইনাস কেন +7 হ্যাঁ এর সাথে গুণ করো -1 -2 এর সাথে গুণ করো +3 কি করতেছি আমরা মাইনাস -3 -2 কত হয় -5 প্যাচ লাগাইবে কিন্তু একটা প্যাচ করে পুরো ম্যাচ শেষ এর সাথে গুণ করলে কত হয় 0 এর সাথে গুণ করলে কত হয় 3 কি করতেছি আমরা -3 এই দেখো আমাদের কোনটা 0 আসছে y ফার্স্টে চলে আসছে কিন্তু এখন আমরা কাকে নিয়ে কাজ করব r2 প্রাইম আর r3 প্রাইম এটাকে 0 করব এটাকে 0 করব আবার ব্যাক করে দিই আমরা এটা মুছে ফেললাম এটা মুছি হ্যাঁ এদিকে মুছি দুদিন ব্যাক দেব হোমওয়ার্ক ঠিক আছে আচ্ছা ওইখান থেকে ব্যাক করি এদিকে আসি নিচে লেখা তোমরা নিচে ফার্স্ট ইকুয়েশন ফার্স্ট রুট ঠিক থাকবে সেকেন্ডটা ঠিক থাকবে কি 7 ইনটু কত -5 এটা কত ছিল r2 প্রাইম r2 প্রাইম আমরা এখন জিরো করব কাকে r3 প্রাইম তাহলে r3 প্রাইম মাইনাস r2 প্রাইম টেন্ডস টু কত r3 ডবল প্রাইম r3 ডবল প্রাইম এখন আমরা ব্যালেন্স করব দেখো এখানে কত আছে 9 এখানে কত আছে 9 দ্বারা r3 কে r3 প্রাইম আর 7 দ্বারা r2 প্রাইম তাহলে আমাদের ব্যালেন্স ঠিক হবে বুঝতে পারছো জাস্ট প্রফেসর চেঞ্জ করো তাহলে কত আসছে কিন্তু 0 আছে হ্যাঁ এটা 7 নম্বর কত 63 7 টা গুণ করলে কত 63 মাইনাস করলে 0 এই 0 চলে আসছে আমার টার্গেটই হলো ওই ভেরিয়েবল গুলো সামনে আনবে তারপর দেখো 5 সাথে কত 5 নম্বর কত 45 মাইনাস কত আমি সাইন দ্বারা গুণ করি না অনলি নাম্বার দ্বারা 5 না 45 মাইনাস 45 মাথা রাখো 7 সাথে 49 কি করতেছে আমরা মাইনাস ওই মাইনাস ইনভার্স কি যাচ্ছে প্লাস 49 মাইনাস 45 মানে কত প্লাস 4 প্লাস 4 এসে জি তিন নম্বর তো 27 মাইনাস 27 আর 7 35 মাইনাস মানে কি প্লাস প্লাস 35 মাইনাস 27 তাহলে কত হয় 27 প্লাস 8 প্লাস দ্রুত ঠিক আছে এই যে দেখো এই যে ট্রায়াঙ্গুলার থেকে কি আসলো জিরো চলে আসছে এটা কার কোএফিসিয়েন্ট জেড এর এটা জেড এটা কে জেড এটা কে ওয়াই এটা জেড এটা ওয়াই এটা কে এক্স বুঝছো ঠিক আগের মতই এখন তুমি দেখো তাহলে 4z এই ডট ডট মানে কি ছিল ইকুয়াল কত 8 তাহলে z পাচ্ছে কত 2 বুঝছো সেকেন্ড টু আসো এটা কার কোএফিসিয়েন্ট এটা y এখানে কি সাইন মাইনাস z 7z ইকুয়াল কত আসছে -5 z এর ভ্যালু জানো
2 তাহলে কত 7 দুগুণে কত 14 সাইড চেঞ্জ করে হলো 9y minus 5 plus 40 ঠিক আছে তাহলে কত আসছে এখানে 9 আসছে 9 তাহলে y ইকুয়াল টু পাচ্ছ কত 1 y 0 1 আচ্ছা এটা তুমি এটা কিন্তু ইউনিট সলিউশন পাবো অলওয়েজ ইউনিট সলিউশন পাবো ঠিক আছে এখানে আসো কার কোফিশিয়েন্ট x লেখা আছে ইকুয়েশন তারপরে y তারপরে z ইকুয়াল কত 1 এখন দেখো এখানে বসাই দেব যে 2 y ভ্যালু পাচ্ছি কত 1 1 হলো -1 z এর ভ্যালু কত 2 প্লাস 2 ইকুয়াল কত 1 তাহলে পাচ্ছি কত এখানে দেখো 2 প্লাস 1 সাইড চেঞ্জ করলে কত হয় 0 x ইকুয়াল টু পাচ্ছি কত x ইকুয়াল টু 0 আসছে ঠিক আছে তো আমি ভুল করলাম প্লাস তা সাইড চেঞ্জ করলে কত হয়ে যায় 0 হয়ে যায় আচ্ছা হ্যাঁ তাহলে এখানে ভ্যালু বসাই 0 তাহলে কত -1 প্লাস 2 তাহলে সাইড ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি ধরনের সলিউশন পাবো ইউনিক সলিউশন ঠিক আছে তাহলে আমরা সলিউশনের ক্ষেত্রে কি লিখবো x y z x এর ভ্যালু কত 0 y এর ভ্যালু হচ্ছে -1 প্লাস 1 প্লাস 1 আর z এর ভ্যালু হচ্ছে 2 এই হলো সলিউশন এই আছে এটা ব্যাটিস সেটের সলিউশন এটা ম্যাট্রিক্স ফর্মে করব আর এটা কি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ফর্ম একই ভাবে করব আমাদের সময় হ্যাঁ শেষ এটা এই ম্যাথে দুটো বাসাতে প্র্যাকটিস করো মাথা ঘুরে যাবে এর বাসায় যা প্র্যাকটিস করো এর মাইনাস করে বোঝা দিছে সামনে কথা বলে দিও এবারে যা সামনে কথা বলে দিও খালি খালি বিড়ি ঢুকবে না ভাই